আমি কিছুই চেঞ্জ জানি নাই। আপনি একদম বড় তারকা তখন। সেটাই, আমি একদম এস্টাবলিশ টিমে। আল্লাহ আমাকে আবার নিয়ে এসেছে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। সবচেয়ে বেশি ভালোবাসা কি আপনি পেয়েছেন? আমার কাছে মনে হয় যে আমি বেশি ভালোবাসা পাই। ফজরের সময় উঠে নামাজ পড়ে আসে সবার আগে প্র্যাকটিস। ঈদের দিনও দেখি যে সে রানিং করছেন। ম্যাচের হিসাবে একটা টেস্টই ব্যাটারদের সঙ্গে কাজ করেছেন, এক টেস্টে খুব বেশি বদল এনেছেন বা খুব বেশি চেঞ্জ। আমি যদি বলি যে এই এক টেস্টের আয়ুতে আপনি ব্যাটারদের মধ্যে কি চেঞ্জ এনেছেন অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে? আমি কিছুই চেঞ্জ জানি নাই, কারণ আমাদের টেস্ট টিমটা খুবই এক্সপিরিয়েন্স টিম। আপনি যদি দেখেন যে ব্যাটাররা প্রায় মুশফিক 99 টেস্ট ম্যাচ খেলেছেন, মমিনুল 71, 55 করে তাইজুল, মিরাজ, আপনার লিটন অলমোস্ট 30+, শান্ত 30+। তো এই জায়গায় আমার প্রথম ম্যাচ আমি ছিলাম, তারাই তাদের কাজটা করেছেন, কারণ ব্যাটসম্যানরা খুব এক্সপিরিয়েন্স। জয়ের কথা যদি চিন্তা করেন, সে সাউথ আফ্রিকার মাটিতে যে 100 করেছেন, বাংলাদেশি ফার্স্ট ব্যাটসম্যান। তো এই যে অ্যাচিভমেন্টগুলো, তো ওই জিনিসটাই তারা অ্যাপ্লাই করেছেন। জাস্ট তারা এনজয় করছেন প্রত্যেকটা বল, এক একটা বল খেলার যে রুটিনটা, ওই রুটিনটা তারা ফলো করছেন। এইটাই, দ্যাটস ইট। এমন সহজ সরল স্বীকারোক্তি মনে হয় মোহাম্মদ আশরাফুলের পক্ষে দেওয়া সম্ভব। আচ্ছা, সিলেটে ব্যাটাররা যতটা ভালো সময় পার করেছে, মিরপুরে কিন্তু আরও বেশি চ্যালেঞ্জিং হবে। তো কি মনে হচ্ছে আপনারা যে ব্যাটিং কোচ হিসেবে ব্যাটারদের জন্য কোনো পরামর্শ? দেখেন, আমাদের প্লেয়াররা এক্সপিরিয়েন্স, এই মাঠে প্রচুর ম্যাচ খেলেছে। তো তাদের একটাই মেসেজ যে তারা এই মাঠে প্রচুর খেলেছেন। আমাদের অতীত রেকর্ড যদি দেখি যে আমরা একটা টেস্ট ম্যাচ ভালো হলে পরের টেস্ট ম্যাচটা হয়তো বেশি ফোকাস থাকি বা বেশি ওভার কনফিডেন্স থাকি, তখন হয়তো রেজাল্টটা আমরা যেভাবে আশা করি সেই জিনিসটা হয় না। সেইটা নিয়েই আসলে আমরা আলাপ করেছি, ব্যাটসম্যানরা যেন একটা বল করে খেলার চেষ্টা করে, যেভাবে তাদের রুটিনটা ছিল প্রথম টেস্ট ম্যাচে, সেই রুটিনটাই যেন ফলো করে। হ্যাঁ, ডিফারেন্ট সয়েল, আপনার সিলেটের মাটি একরকম, মিরপুরেরটা ডিফারেন্ট সয়েল। তো এইটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জিনিসটাই ব্যাটসম্যানদের 2-3টা জিনিস নিয়ে যদি তারা চিন্তা করে যে আসলে এই উইকেটটা কি, এই উইকেটে আমি কি ধরনের শটস খেলবো, একটা বল করে যদি চিন্তা করে, একদম সিম্পল প্ল্যানে যদি খেলে, তাহলে আসলে এভরি গেমই রান করা সম্ভব। তো আমি আশা করি যে এই মিরপুরের উইকেটটা দেখে ভালো লাগছে যে আপনার লাইভ ঘাস আছে, হার্ড হবে হয়তোবা। তো এইখানেও আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে, এটা আমার বিশ্বাস। এটা কি একটু চ্যালেঞ্জিং কিনা, যখন নিজে গিয়ে খেলতেন যে নিজের ইচ্ছাতে খেলতে পারতেন, এখন ব্যাটারদের একটু বুদ্ধি টুদ্ধি দিতে হয়, কোন কাজটা সহজ ছিল, কোচিং নাকি ব্যাটার আশরাফুল হয়ে মাঠে নামা? না, দেখেন, পারফরমেন্স যদি আপনি যেই জায়গায় আপনি পারফরমেন্স আসবে, সেই জায়গায় প্রেশার। যেহেতু আমি খেলছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। খেলছে কিন্তু আমাদের প্লেয়াররা, তাদেরই যদি আপনি জাস্ট ছোটোখাটো একটু ইনপুট দিতে পারেন, এই লেভেলে যারা টেস্ট খেলছেন এতগুলা, তাদের কিন্তু কিছু বলার কিছু নাই। তাদের জাস্ট ছোটোখাটো রুটিনগুলো মনে করে দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। তো যেহেতু আমি লম্বা সময় খেলেছি, স্টিল আমি ইংল্যান্ডে 4 মাস আগেও খেলে আসছি, তো তাদেরকে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। যাদের যাদের প্রয়োজন হয়, সবার প্রয়োজন হয় না, কারণ তারা তাদের গেম প্ল্যান বলেন, তাদের রুটিন একটা থাকে। তো আমার মনে হয় যে সো ফার আমার কাজ করতে খুব ইজি মনে হচ্ছে। এই টেস্টের আগে একটা নাম বারবার আসছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম, কেননা একমাত্র বাংলাদেশ হিসেবে 100তম টেস্ট খেলতে নামেন। প্রথম যখন ওই লর্ডসে ওই ম্যাচটা খেলেছিল, প্রথম ম্যাচ, আপনি নিজেও ছিলেন। তো ওই যে সেদিনের মুশফিক বা তারও আগে যখন প্রথমবার মুশফিককে দেখেছিলেন, কি মনে হচ্ছিল, যে এ দেখে মনে হচ্ছিল কিনা যে এ ছেলে এত লম্বা দূর যাবে, বা আপনার প্রথম থটস কী ছিল তাকে দেখে? হ্যাঁ, আমরা একসাথে আসলে ইংল্যান্ড ট্যুর করেছিলাম, তখন আসলে আমি অলরেডি স্টাবলিশ। আপনি একদম বড় তারকা তখন। সেটাই, আমি একদম স্টাবলিশ টিমে। তো মুশফিক এসেছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে, ক্যাপ্টেন ছিল, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। আমাদের রেগুলার উইকেট কিপার ছিলেন পাইলট ভাই, ভাইস ক্যাপ্টেনও ছিল ওই সময়। তারপর আসলে মুশফিককে ব্যাটার হিসাবে খেলিয়েছিল, টেস্ট ডেবু হয়েছে, প্র্যাকটিস ম্যাচে চমৎকার খেলেছিল, 2টা কাউন্টি টিমের সাথে প্র্যাকটিস ম্যাচে সে 100 এবং 60 করেছিল। সেকেন্ড টেস্টের আগে, ফার্স্ট টেস্ট খেলার পরে সেকেন্ড টেস্টে আসলে সে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যাওয়াতে ইনজুরিতে পড়ে গিয়েছিল, সেই কারণে সেকেন্ড টেস্টে থাকা হয়নি। তো ওই সময় আমরা যেই মুশফিককে দেখেছিলাম, ডিসিপ্লিন একটা মুশফিক দেখেছিলাম, ইয়াং একটা বাচ্চা একটা ছেলে।
তো প্রথম বাংলাদেশি হিসাবে সে 100 টেস্ট খেলতে যাচ্ছে, এটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। এবং আমি নিজেকে ভাগ্যবানও মনে করি যে আমি তার ডেবুর সময় ড্রেসিং রুম ছিলাম, তার 100তম টেস্টে আল্লাহ আমাকে আবার নিয়ে এসেছে অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এবং তার মতন আসলে আমাদের তো বাংলাদেশ ক্রিকেট 25 বছর টেস্ট খেলছি, কিন্তু আমরা খেলছি কিন্তু সেই 71-এর আগে থেকে। তো আমাদের প্রচুর তারকা ক্রিকেটার এসেছেন। নাম্বার 1 সাকিব আল হাসান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ছিল, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, তাদের 5 জনের নামই দেওয়া হয়েছে যে পঞ্চম পাণ্ডব। কিন্তু বাংলাদেশের ফিউচার যারা ক্রিকেটার হবেন বা এখনও যারা আমাদের টিমের সাথে আছেন, সবার আইডল আমি মনে করি মুশফিকুর রহিম। কারণ তার যে ডিসিপ্লিন, ক্রিকেট খেলতে হলে বা আপনার লাইফে সাকসেসফুল হতে হলে কিন্তু ডিসিপ্লিনটা 1 নাম্বার হইতে হয়। তো সেইটার মধ্যে ডিসিপ্লিনে কিন্তু অনেক কিছু পড়ে, যেমন খাওয়া, ঘুম, প্র্যাকটিস। এই যে জিনিসগুলো একটা মানুষ যে ডিসিপ্লিনে তার লাইফ কাটিয়েছে লাস্ট 20টা বছর, 1 দিন 2 দিন না, কিন্তু 20টা বছর ধরে সে একই রুটিনে চলছে মাশাল্লাহ। ফজরের সময় উঠে নামাজ পড়ে আসে, সবার আগে প্র্যাকটিস। ঈদের দিনও দেখি যে সে রানিং করছেন, যেটা আমরা হয়তো বলি যে এত সিরিয়াস। তো এটাই আসলে মুশফিকুর রহিম। তো আমার মনে হয় যে 100তম টেস্ট খেলছেন, প্রথম বাঙালি হিসাবে ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছিল টেস্ট ক্রিকেটে। ওইটার পরে কিন্তু 3টা ডাবল সেঞ্চুরি করেছে এবং 100গুলো বড় বড়। পাকিস্তানের মাঠে যে 190 করলেন, এখানে 175 করেছিল। এখন 2013-এর পর থেকে লাস্ট 12 বছরে কিন্তু তার সেঞ্চুরি যখনই করে সে বড় বড় করে। তো আশা করবো যে 100তম টেস্টে যেন একটা বড় 100 করে, এইটাই আশা থাকবে তার কাছে। আমার শেষ প্রশ্ন, আমি সিলেটে পল স্টার্লিং এর সঙ্গে কথা হচ্ছিল, তো তাকে আমি একটা প্রশ্ন সাপেক্ষে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা ভালো লাগে। সে উঠ করে বললো যে মোহাম্মদ আশরাফুল। সে জানতো না যে আপনি বাংলাদেশ দলের এখন ব্যাটিং কোচ। তো এই যে মানুষের ভালোবাসা পাওয়া, ইন্ডিয়াতে খুব কাছ থেকে দেখেছি যে যেখান থেকে আসছে আপনাকে এক নজর দেখেই চিনে ফেলছে যে বাংলাদেশের প্রথম স্টার। এই যে মানুষের ভালোবাসা, ইনফ্যাক্ট এখনও আমরা যখন কোনো কন্টেন্ট দেই বা আলোচনা করি যে এক কমেন্টে যে আশরাফুল ভাইয়ের জন্য শুভকামনা, বা সবসময় যে মানুষের ভালোবাসা পাওয়া, এটা কি মনে হয় কিনা যে আশরাফুল অনেক বেশি আশীর্বাদ পুষ্ট যে মানুষ এখনও তাকে এত বেশি ভালোবাসে? এদিক দিয়ে আমি বলবো যে বাংলাদেশের যত ক্রিকেটার আসছে আমি খুব ভাগ্যবান যে আমি সবচেয়ে বেশি ভালোবাসা কি আপনি পেয়েছেন? আমার কাছে মনে হয় যে আমি বেশি ভালোবাসা পাই দেশে এবং দেশের বাইরে। এইটার একটাই কারণ হবে, আপনি যদি দেখেন যে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে 99 ওয়ার্ল্ড কাপের পরে 47টা ম্যাচ কিন্তু আমরা কোনো জয় পাইনি। তারপর থেকে যে এক একটা জয় ছিল আমাদের, আর ওই জয়গুলো পুরা 16 কোটি মানুষ রাস্তায় নেমে আসতো। এবং ওই সময় যদি আপনি দেখেন মাইটি অস্ট্রেলিয়া, যেই এখন আমাদের একটাই জয়। তো এই কারণে আমি খুব ভাগ্যবান যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ওই ইনিংসগুলো গেঁথে আছে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে এখনো মানুষ ভালোবাসে এবং সাপোর্ট করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.